আজকে আমরা মাল্টিভেরিয়েবল ফাংশন নিয়ে কথা বলবো। আমরা সিঙ্গেল ভেরিয়েবল ফাংশন সম্পর্কে জানি। ফর এক্সাম্পল y ইকুয়াল টু এফ অফ এক্স। এখানে আমাদের ইনপুট হচ্ছে একটি এক্স এবং আউটপুটও একটি। এক্স হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এবং y হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। এখন মাল্টিভেরিয়েবল ফাংশনের একটি উদাহরণ যদি আমরা দেখি, ফর এক্সাম্পল z ইকুয়াল টু এফ অফ এক্স ওয়াই। এখানে z হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এবং z ইজ ডিপেন্ডেন্ট অন x and y। এখানে x এবং y হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। ফর এক্সাম্পল ফাংশনটি হতে পারে x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস y। এখানে x এবং y এর একটি নির্দিষ্ট মানের জন্য আমরা z এর মান পেতে পারি এই ফাংশনটির মাধ্যমে। ফর এক্সাম্পল আমরা যদি বলি xy is equal to 1 2, তাহলে আমরা এই ফাংশনটিতে বসিয়ে আমরা z এর মান পাচ্ছি 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার প্লাস 2 is equal to 7। সো এভাবে আমরা x y এর যে কোনো মানের জন্য z এর মান ক্যালকুলেট করতে পারি। এখন এই জিনিসটিকে যদি আমরা প্লট করতে চাই তাহলে আমরা কিভাবে প্লট করব? সো এই ক্ষেত্রে আমাদের 3 ডাইমেনশনে কাজ করতে হবে। সো ফর এক্সাম্পল আমরা ধরে নিলাম এটি হচ্ছে x অ্যাক্সিস এবং এটি y অ্যাক্সিস এবং উপরের দিকে হচ্ছে z অ্যাক্সিস। সো এখানে যদি xy ইকুয়াল টু 1 2 হয় তাহলে পয়েন্টটি হচ্ছে এই পয়েন্টটি। তো এই পয়েন্টে আমাদের z এর মান হচ্ছে 7। সুতরাং এই পয়েন্ট থেকে আমাদের 7 ঘর উপরে যেতে হবে। সো হয়তো পয়েন্টটি এরকম কোনো একটা জায়গায় হবে। সো এভাবে আমরা xy প্লেনের যে কোনো পয়েন্টের জন্য আমরা z এর মান ক্যালকুলেট করতে পারি এবং এভাবে আমরা এই গ্রাফটিকে প্লট করতে পারি। এভাবে প্রত্যেকটি পয়েন্ট যদি আমরা প্লট করি তাহলে আমরা যেটা পাবো সেটি হচ্ছে একটি সারফেস। তো আমরা যদি দেখে আসি এই 3 ডাইমেনশনাল গ্রাফটি কেমন হবে। সো এখানে আমরা দেখতে পাচ্ছি এটি হচ্ছে লাল এক্সিসটি হচ্ছে x এক্সিস, সবুজ এক্সিসটি y এক্সিস এবং উপরের দিকে নীল এক্সিসটি হচ্ছে z এক্সিস। এবং এই যে লাল যে গ্রাফটি দেখতে পাচ্ছি, লাল যে সারফেসটি দেখতে পাচ্ছি, এটি হচ্ছে আমাদের z ইকুয়াল টু x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস y এই ফাংশনটির প্লট। সো এখানে আমরা যদি x y এর মান ফর এক্সাম্পল আমরা যদি 1 1 চিন্তা করি, এটি হচ্ছে 1 1 পয়েন্ট। সো এই 1 1 পয়েন্টের জন্য আমরা যদি z এর মান ক্যালকুলেট করি, z of 1 1 আমরা পাবো 1 স্কয়ার প্লাস 1 প্লাস 1 1 স্কয়ার প্লাস 1 স্কয়ার প্লাস 1 which is equal to 3। সো এই পয়েন্ট থেকে আমরা 3 ঘর উপরে উঠলে আমরা এই সারফেসের উপর পয়েন্টটি পাবো। এখন আমরা যদি এই ফাংশনটি ডিফারেন্সিয়েশন করতে চাই তাহলে আমরা কিভাবে করতে পারি? কারণ এখানে হচ্ছে আমাদের ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হচ্ছে দুটি, x এবং y। সো প্রথমে আমরা y কে কনস্ট্যান্ট ধরে এই ফাংশনটিকে ডিফারেন্সিয়েট করি। তো যখন আমরা y কে কনস্ট্যান্ট রাখবো তখন আমাদের এই ফাংশনের এই পার্টটি কনস্ট্যান্ট হয়ে যাচ্ছে। তো তাহলে আমরা x এর সাপেক্ষে এই ফাংশনটিকে ডিফারেন্সিয়েশন করে পাচ্ছি শুধু এই পার্টটিকে ডিফারেন্সিয়েশন করলে আমরা পাচ্ছি টুয়াইস x। এখানে আমরা একটি ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলকে কনস্ট্যান্ট রেখে ডিফারেন্সিয়েশন করছি, এটাকে আমরা বলি পার্শিয়াল ডিফারেন্সিয়েশন এবং এটাকে ডিনোট করা হয় এরকম চিহ্নের মাধ্যমে। আর সিঙ্গেল ভেরিয়েবলের জন্য আমরা যখন ডিফারেন্সিয়েশন করি তখন আমরা লিখি এইভাবে। তো একইভাবে আমরা x কে কনস্ট্যান্ট রেখে শুধু y এর মান ভ্যারি করে তার জন্য পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করতে পারি। সো এই ক্ষেত্রে হচ্ছে আমাদের x কনস্ট্যান্ট, শুধু y ভ্যারি করবে। সো y এর ভেরিয়েশনের জন্য z এর মান কতটুকু চেঞ্জ হচ্ছে। সো এই পার্টটিকে ডিফারেন্সিয়েশন করলে আমরা পাচ্ছি টুয়াইস y প্লাস 1। সো পার্শিয়াল ডিফারেন্সিয়েশন বলতে আমরা আসলে কি বুঝি? গ্রাফিক্যালি যদি আমরা দেখতে চাই, তো আমরা যখন x এর সাপেক্ষে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করছি তখন আমরা y কে কনস্ট্যান্ট রাখছি। তো তাহলে y কে যদি কনস্ট্যান্ট রাখি, ফর এক্সাম্পল সে y ইকুয়াল টু 1, সো এই যে প্লেনটি আমরা দেখছি এটি হচ্ছে y ইকুয়াল টু 1 প্লেন।
তো এখানে আমরা দেখতে পাচ্ছি এই প্লেনের উপর প্রত্যেকটি পয়েন্টের জন্য y এর ভ্যালু হচ্ছে 1। এখন এই প্লেনটি আমাদের এই গ্রাফটিকে এই লাইন বরাবর ছেদ করেছে। তো আমরা যদি এই লাইনটিকে চিহ্নিত করি, এটি হচ্ছে এই লাইনটি। তো y এর একটি নির্দিষ্ট মানের জন্য আমরা এরকম একটি গ্রাফ পাচ্ছি। সো আমরা গ্রাফের বাকি পার্টগুলোকে বিবেচনা করব না, আমরা এই পার্টটিকে মুছে ফেললাম। সো আমাদের এখন বিবেচনার বিষয় হলো শুধু এই প্যারাবোলিক শেপের গ্রাফটি নিয়ে। আমরা এখন 2 ডাইমেনশনে চলে যাই, কারণ আমাদের এই প্যারাবোলিক শেপের যে গ্রাফটি, এটি তো অবশ্যই 2 ডাইমেনশনাল। তো আমরা যদি এইভাবে সেট আপ করি, এখানে দেখতে পাচ্ছ এটি হচ্ছে x অ্যাক্সিস এবং এটি হচ্ছে z অ্যাক্সিস। আমরা y অ্যাক্সিসটিকে এখন বাদ দিয়ে দিলাম। সো এই গ্রাফের কোন একটি পয়েন্টে আমরা স্লোপ বের করব। ফর এক্সাম্পল, এই যে এই পয়েন্টটি, অর্থাৎ x ইকুয়াল টু কত হবে, -1 পয়েন্ট সামথিং, এই পয়েন্টে আমরা যদি স্লোপ আঁকি, সো লাইনটি হচ্ছে এরকম। সো আমরা যখন পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করব, তখন আমরা এই লাইনটির স্লোপ পাব। এই লাইনটির স্লোপ হবে x অ্যাক্সিসের সাথে, এটি ধরলাম থিটা অ্যাঙ্গেল করেছে, তো তাহলে পার্শিয়াল ডেরিভেটিভ অফ z উইথ রেসপেক্ট টু x ইজ ইকুয়াল টু tan থিটা, এবং এটি আমরা ক্যালকুলেট করছি y ইকুয়াল টু 1, x ইকুয়াল টু 1 -1 পয়েন্ট, হয়তো কত হবে, -1.2 পয়েন্টে আমরা এই ভ্যালুটি ক্যালকুলেট করে আমরা এই পয়েন্টে যে এই স্লোপটি, এই পয়েন্টে এই লাইনটির যে স্লোপ, সেটি আমরা পেয়ে যাব। তো আমরা পেয়েছিলাম পার্শিয়াল ডেরিভেটিভ অফ z উইথ রেসপেক্ট টু x ইজ ইকুয়াল টু টুয়াইস x পেয়েছিলাম। আমাদের z ইকুয়াল টু ছিল x স্কোয়ার প্লাস y স্কোয়ার প্লাস y। সো x ইকুয়াল টু -1.2 পয়েন্টে আমরা এটি স্লোপ পাবো -2.4। তো আমরা এখানে এই যে tan থিটার মানটা এরকম -2.4 এর আশেপাশে কিছু একটা পাবো। তো একইভাবে আমরা যখন y এর সাপেক্ষে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করব, তখন আমাদের x এর ভ্যালু কনস্ট্যান্ট থাকবে। সো ফর এক্সাম্পল, আমরা যদি x ইকুয়াল টু 1 এই প্লেনটি চিন্তা করি, এই প্লেনটি একইভাবে এটিকে একটা প্যারাবোলিক শেপে কাট করেছে। সো আমরা যদি এই পার্টটিকে চিহ্নিত করি, এটি হচ্ছে এই পার্টটি, আমরা বাকি সবকিছু মুছে ফেললাম, শুধু আমরা এই পার্টটিকে নিয়ে এখন আমরা কাজ করব, এবং আমরা শুধু y এবং z নিয়ে কাজ করব, কারণ হচ্ছে আমাদের এখন x হচ্ছে কনস্ট্যান্ট। সো এটি হচ্ছে z অ্যাক্সিস এবং এটি হচ্ছে y অ্যাক্সিস, এবং এই গ্রাফের উপর আমরা যে কোনো একটি পয়েন্ট যদি চিহ্নিত করি, ধরলাম এই বি পয়েন্টে, এই বি পয়েন্টে y মান হচ্ছে -2.1 হয়তো হবে, এবং এই পয়েন্টটিতে আমরা যদি স্লোপ আঁকি, এখন এই লাইনটির যে আমরা স্লোপ পাবো, সেটি হচ্ছে পার্শিয়াল ডেরিভেটিভ অফ z উইথ রেসপেক্ট টু y। এখানে আমরা শুধু y কে চেঞ্জ করছি এবং x এর মানকে কনস্ট্যান্ট রাখছি। তো আমরা মনে হয় পার্শিয়াল ডিফারেন্সিয়েশনের কনসেপ্টটা গ্রাফিক্যালি বুঝতে পেরেছি। আচ্ছা, এখন ধরো একই সাথে x এবং y দুটোই চেঞ্জ হলো, তখন আমরা ফাংশনের চেঞ্জটা কিভাবে ক্যালকুলেট করতে পারি? মনে করো এখানে আমাদের x এর মান dx পরিমাণ চেঞ্জ হলো এবং y এর মান dy পরিমাণ চেঞ্জ হলো, এবং দুটি খুবই ক্ষুদ্র, এবং এই চেঞ্জের জন্য আমাদের ফাংশনের মান চেঞ্জ হলো dz পরিমাণ। তাহলে dz এর সাথে x, y এবং এই ফাংশনের কিরকম সম্পর্ক থাকতে পারে সেটা আমরা এখন ক্যালকুলেট করব। এখন আমরা আমাদের গ্রাফে ফিরে যাই। আমরা এখানে x এর মান খুবই অল্প পরিমাণ এবং y এর মান খুবই অল্প পরিমাণ চেঞ্জ করছি। তো ধরো এই পয়েন্ট থেকে আমরা x এর মান খুবই অল্প পরিমাণ চেঞ্জ করব, তাতে করে আমরা চলে গেলাম এই পয়েন্টে, এবং একইভাবে y এর মান খুবই অল্প পরিমাণ চেঞ্জ করব, আমরা চলে গেলাম এই পয়েন্টে। সো আলটিমেটলি আমরা যে জায়গাটি পাচ্ছি সেটা হচ্ছে এই জায়গাটি। তো এই জায়গাটিকে আমরা একটি প্লেন হিসাবে চিন্তা করতে পারি। তো
তো এই জায়গাটিকে আমরা যদি বড় করে আঁকি সেটা অনেকটা হবে এরকম। এবং অবভিয়াসলি আমরা যেহেতু dx এবং dy খুবই ছোট, আমরা এটাকে একটি প্লেন হিসাবে কল্পনা করতে পারি। আমরা এখানে আমরা যেই পয়েন্টে আমরা এই সারফেসটি চিন্তা করছিলাম সেই পয়েন্টটাকে আমরা টেনে অরিজিনে বসিয়েছি আমাদের সুবিধার জন্য। আমরা এখানে x অ্যাক্সিস বরাবর dx পরিমাণ গিয়েছিলাম এবং y অ্যাক্সিস বরাবর dy পরিমাণ গিয়েছিলাম। তো তাহলে আমাদের এই লেন্থটুকু হচ্ছে আমাদের dx এবং এই লেন্থটুকু হচ্ছে dy। এবং আমরা যখন এই বরাবর যাচ্ছি তখন কিন্তু y এর মান কনস্ট্যান্ট। সো y এর মান যেহেতু কনস্ট্যান্ট, সো এখানে আমরা যে রেট অফ চেঞ্জ পাবো এই বরাবর সেটা হচ্ছে পার্শিয়াল ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু x। সো আমরা dx পরিমাণ গিয়েছি, সুতরাং ফাংশনের পরিবর্তন হবে পার্শিয়াল ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু x টাইমস dx। একইভাবে আমরা যখন এই বরাবর যাচ্ছি তখন x এর মান কনস্ট্যান্ট, সুতরাং আমরা এই যে লাইনটির যে স্লোপ পাবো সেটি হবে পার্শিয়াল ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু y। সুতরাং এই পার্টটি হবে পার্শিয়াল ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু y টাইমস dy। এখন এই পয়েন্ট থেকে আমরা xy প্লেনের উপর একটি পারপেন্ডিকুলার রাখলাম। সো ব্যাপারটি দাঁড়ালো এরকম। একইভাবে আমরা এই পয়েন্ট থেকে এই লাইনের সমান্তরাল করে একটি রেখা টানলাম, তাতে আমরা এই রেখাটি পেলাম এবং এই পয়েন্টের সাথে আমরা এই পয়েন্টটি যোগ করে দিলাম। এখন তাহলে একটা জিনিস খেয়াল করে দেখো, এই লেন্থ আর এই লেন্থ কিন্তু সমান, কারণ এটি হচ্ছে একটি সামান্তরিক। একইভাবে এই লেন্থ এবং এই লেন্থ সমান, কারণ এটিও একটি সামান্তরিক। সো এখানে আমরা যেটা পেয়েছিলাম, এই লেন্থটি ছিল পার্শিয়াল ডেরিভেটিভ অফ z উইথ রেসপেক্ট টু x টাইমস dx। সুতরাং এই লেন্থটিও হবে পার্শিয়াল ডেরিভেটিভ অফ z উইথ রেসপেক্ট টু x টাইমস dx। এবং একইভাবে এই লেন্থটি হবে পার্শিয়াল ডেরিভেটিভ অফ z উইথ রেসপেক্ট টু y টাইমস dy। সো আমরা যখন একই সাথে x এবং y এর মান dx এবং dy পরিমাণ চেঞ্জ করলাম, তাতে আমাদের z এর টোটাল পরিবর্তন হলো এতটুকু। সো এই জিনিসটি হচ্ছে dz। তাহলে dz ইকুয়াল টু দাঁড়াচ্ছে পার্শিয়াল ডেরিভেটিভ অফ z উইথ রেসপেক্ট টু x টাইমস dx প্লাস পার্শিয়াল ডেরিভেটিভ অফ z উইথ রেসপেক্ট টু y টাইমস dy। তো তার মানে আমরা যখন একই সাথে x এবং y এর মান পরিবর্তন করব তখন আমরা এই রিলেশনটি দিয়ে কাজ করতে পারি। সো এখানে আসলে dz জিনিসটা কি? dz জিনিসটা হচ্ছে f of x plus dx y plus dy। একবার আমরা এই পয়েন্টে z এর মান ক্যালকুলেট করছি, আর ইনিশিয়ালি আমরা ছিলাম xy পয়েন্টে, তাতে আমার ফাংশনটি কতটুকু চেঞ্জ হলো। সো এখানে একটা জিনিস খেয়াল করে দেখো, z is a function of x and y। সো এখানে এই জিনিসটা একটি স্কেলার ফিল্ডকে নির্দেশ করছে। তো ধরো এই জিনিসটা একটি টেম্পারেচার ফিল্ড। তুমি একটি 2 ডাইমেনশনাল রুমের ভিতর আছো এবং এই ফাংশনটি তোমাকে এই রুমের যে কোনো পয়েন্টের টেম্পারেচারকে রিপ্রেজেন্ট করছে। এখন তুমি এই পয়েন্ট থেকে কোনো একটি ডিরেকশনে গেলে v ভ্যালোসিটিতে, তাহলে v ভেক্টর দাঁড়াচ্ছে dx ওভার dt i hat প্লাস dy ওভার dt z hat। অর্থাৎ dt সময়ে x অ্যাক্সিস বরাবর চেঞ্জ হলো dx এবং y অ্যাক্সিস বরাবর চেঞ্জ হলো dy। এখন তাহলে dt সময় পরে তুমি যেই পয়েন্টে আসলে ওই পয়েন্টের টেম্পারেচার নিশ্চয়ই কিছু চেঞ্জ হবে। সেই চেঞ্জটা কত? সেটাকে আমরা বললাম d ক্যাপিটাল T। সো dt ইকুয়াল টু, আমি আগে দেখিয়েছিলাম, এখান থেকে আমরা পাচ্ছি partial derivative of t with respect to x times dx plus partial derivative of t temperature with respect to y times dy। সো তুমি যে ডিরেকশনে গেলে এই v ভ্যালোসিটিতে, তাতে তোমার টেম্পারেচার কি রেটে চেঞ্জ হলো, তোমার থার্মোমিটার রিডিং কি রেটে চেঞ্জ হলো, সেটা তুমি ইজিলি বের করে ফেলতে পারো। তো সময়ের সাথে টেম্পারেচারের রেট অফ চেঞ্জ, সেটি তার মানে দাঁড়াচ্ছে partial derivative of temperature with respect to x times x এর টাইম ডেরিভেটিভ প্লাস টেম্পারেচারের y এর সাপেক্ষে partial ডেরিভেটিভ টাইমস y এর টাইম ডেরিভেটিভ। তো তাহলে তুমি দেখতে পাচ্ছ, তুমি যদি তোমার ভেলোসিটি জানো, তাহলে তুমি সময়ের সাথে তোমার থার্মোমিটার রিডিং এর কিরকম চেঞ্জ হচ্ছে
সেটা তুমি এই ইকুয়েশনের মাধ্যমে বের করতে পারছো। এই জিনিসটাকে আমরা বলি চেইন রুল। ঠিক যেমনটি সিঙ্গেল ভেরিয়েবল ফাংশনের জন্য ছিল y ইকুয়াল টু এফ অফ জেড এবং z ইকুয়াল টু জি অফ এক্স যদি হয়, তাহলে আমরা চেইন রুল অ্যাপ্লাই করে লিখেছিলাম dy ওভার dx is equal to dy over dz times dz over dx। এটি হচ্ছে সিঙ্গেল ভেরিয়েবলের জন্য। আর মাল্টি ভেরিয়েবল ফাংশনের ক্ষেত্রে আমাদের চেইন রুলটি দাঁড়াবে এরকম। এবং এখানে দেখো, এখানে t is a function of x and y, আবার x is a function of time এবং y is a function of time। এখানে আমরা একটি ডায়াগ্রাম চিন্তা করতে পারি। ফার্স্টে লিখলাম টেম্পারেচার is a function of x and y, আবার x is a function of time, y is a function of time। তো আমরা যখন টাইমের সাপেক্ষে থার্মোমিটারের রিডিং কিভাবে চেঞ্জ হচ্ছে সেটা ক্যালকুলেট করব, সেটি দাঁড়াবে প্রথমে এই বরাবর গিয়ে আমরা পেলাম x এবং y। তো তাহলে প্রথমে x এবং y এর সাপেক্ষে পার্শিয়াল ডেরিভেটিভ নেব। এরপর x হচ্ছে আবার ফাংশন অফ টাইম এবং y হচ্ছে ফাংশন অফ টাইম। তারপর এটাকে x এর টাইম ডেরিভেটিভ এবং y এর টাইম ডেরিভেটিভ দিয়ে গুণ করে যোগ করব। সো এটি হচ্ছে আমাদের চেইন রুল। তো এখানে যদি x ফাংশন অফ টাইম না হয়ে x ফাংশন অফ অ্যানাদার টু ভেরিয়েবলস u and v যদি হতো, তো তাহলে আমাদের চেইন রুলটি কেমন দাঁড়াতো? সো আমরা যদি u এর সাপেক্ষে পার্শিয়াল ডেরিভেটিভ ক্যালকুলেট করতে চাই, তাহলে আমরা ফার্স্টে পাচ্ছি x and y। সো প্রথমে আমরা x এর সাপেক্ষে পার্শিয়াল ডেরিভেটিভ নিব এবং y এর সাপেক্ষে পার্শিয়াল ডেরিভেটিভ নিব। তারপর x থেকে আমরা যেহেতু u এর সাপেক্ষে পার্শিয়াল ডেরিভেটিভ নিচ্ছি, সুতরাং এখানে x কে আবার u এর সাপেক্ষে পার্শিয়াল ডেরিভেটিভ করে গুণ করব এবং y কে u এর সাপেক্ষে পার্শিয়াল ডেরিভেটিভ করে গুণ করব। আমরা যদি একটা এক্সাম্পল দেখতে চাই, ধরো এই ফাংশনটি হচ্ছে x স্কয়ার প্লাস y স্কয়ার এবং এই ফাংশনটি হচ্ছে u প্লাস v এবং এই ফাংশনটি হচ্ছে u মাইনাস v। তুমি এটিকে যদি ক্যালকুলেট করতে চাও, তুমি সরাসরি এইভাবে ক্যালকুলেট করতে পারো। u প্লাস v হোল স্কয়ার, x এর জায়গায় u প্লাস v বসালাম এবং y এর জায়গায় u মাইনাস v বসালাম, তাহলে আমরা ফাংশনটি পাচ্ছি twice u স্কয়ার প্লাস v স্কয়ার। এবং এখান থেকে তুমি সরাসরি ক্যালকুলেট করে দেখতে পারো যে u এর সাপেক্ষে t এর পার্শিয়াল ডেরিভেটিভ হচ্ছে 4u। এখন আমরা এই চেইন রুলের এই সূত্রটি অ্যাপ্লাই করে যদি পার্শিয়াল ডেরিভেটিভ ক্যালকুলেট করি, তাহলে আমরা পাবো প্রথমে এই জিনিসটাকে আমরা x এর সাপেক্ষে পার্শিয়াল ডেরিভেটিভ করব। সো সেটা হচ্ছে twice x এবং এরপর এটাকে y এর সাপেক্ষে পার্শিয়াল ডেরিভেটিভ করব, সেটি হচ্ছে twice y। x কে u এর সাপেক্ষে পার্শিয়াল ডেরিভেটিভ করব, সেটি হচ্ছে 1 এবং y কে u এর সাপেক্ষে পার্শিয়াল ডেরিভেটিভ করব, সেটিও হচ্ছে 1। তো আমরা যদি সবকিছু মিলে লিখি এই সূত্রটা অ্যাপ্লাই করে, প্রথমে হচ্ছে t কে x এর সাপেক্ষে পার্শিয়াল ডেরিভেটিভ, সেটি হচ্ছে twice x টাইমস x কে u এর সাপেক্ষে পার্শিয়াল ডেরিভেটিভ, সেটি হচ্ছে 1 প্লাস t কে y এর সাপেক্ষে পার্শিয়াল ডেরিভেটিভ, সেটি হচ্ছে twice y এবং y কে u এর সাপেক্ষে পার্শিয়াল ডেরিভেটিভ, সেটি হচ্ছে 1। আমরা এখন এটিকে x এবং y আকারে রাখতে চাই না, আমরা এটিকে u এবং v তে প্রকাশ করতে চাই, কারণ আমরা এখানে t কে u এর সাপেক্ষে পার্শিয়াল ডেরিভেটিভ করছি। সুতরাং এখানে আমরা x এবং y কে u এবং v এর মাধ্যমে প্রকাশ করি। x এর জায়গায় u প্লাস v এবং y এর জায়গায় u মাইনাস v যদি বসাই, তাহলে আমরা ঠিক আগের রেজাল্টটি পাচ্ছি 4u। সো তোমরা এখন দেখলে আমরা কিভাবে এই চেইন রুলটি অ্যাপ্লাই করতে পারি।